দ্বৈত নমস্তুভ্যং কলিজাত কৃপানিধি গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো নাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাতং পণ্ডিতং মুদা শ্রীগৌরং কৃপাপাত্রং কীর্তনানন্দ মানস গৌরী প্রেম প্রদায়ি সর্বত্র সমদর্শিনী নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ वराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कन्याक्षं कुम्भकण्ठं स्मितशुभगमुखं सादरेणस्तवेदं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालबीशं नमो नवीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं सलिले मनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया हरिऋषि प्रेम भक्तिप्रदे देवी राधिकां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नश यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुलो वरो हरि अभालोचन शम्भुर् भगवान् वदरायणि यं प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरहकातरयजुहाव पुत्रेति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीदावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भाद्र रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भरे बंदी चाय गोसाईर चरण या হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেব মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল।
বৃন্দাবনেশ্বরী 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 তোমার চরণ নুপুরের ধ্বনি শুনিব কি শুনি হরি শুনিব কি শুনি হরি রাধে শুনিব কি শুনি হরি শুনিব কি শুনি হরি বলয় কুন্দর বলয়
রাধে রাধে বলে তোরা বলে আয় রাধে রাধে বলে তোরা বলে আমি গাইব ঈশ্বরে আমি গাইব উচ্চস্বরে আমার নামের সহিতে এমন পরাণ আমার নামের সহিতে এমন পরাণ যাবে তোমার বদলে যাবে তোমার বদলে আমি নামের সহিতে এমন পরাণ তবে তো করি তবে তো করি শৈলেন্দ্র মুকুট মণিকমল ধরা শৈলেন্দ্র মুকুট মণিকমল ধরা আর কপিতে নিবাস করি আর কৃষ্ণ দাস নিবেদন করে হরে কৃষ্ণ দাস নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী পূর্ণ করো প্রাণেশ্বরী राधा रानी की जय अपार करुणामयी राधा रानी की जय प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय 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 श्री राधेश्याम गत्यानुराग स्मृत विप्रमेक्षितोयि मनोरमालाप विहार विभ्रमयि आशिक्त चित्ता प्रमोद रमापते स्तस्ता विचिष्टा जगृहु स्तदात्मिका सर्ववेदांत सार सर्वपुराण चक्रवर्ती এবং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী অনাদিরাদি শ্রী গোবিন্দের শব্দ ব্রহ্মময় বিগ্রহ এই শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ তার দশম স্কন্ধে 30তম অধ্যায় দ্বিতীয় শ্লোকে পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ নিরবচ্ছিন্ন ভাবে সপ্তাহ কাল মধ্যে আসন্ন মৃত ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত তাকে শ্রবণ করিয়ে চলিয়েছে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের সর্বলীলা মুকুটমণি মহারাজ লীলা এই 5টি অধ্যায় নিয়ে পরিপূর্ণ রাসলীলা একটি অধ্যায়কে শ্রবণ করলে পূর্ণ ফল হবে না 5টি অধ্যায় শ্রবণ করতে হবে সত্যই বলছেন মহারাজ
অন্তর্ধ্যান করলেন শ্রী গোবিন্দ। জগৎকে তিনি যেন দেখালেন। কি দেখালেন? যে দেখো, এইসব নিত্য শিক্ষা গোপিকা বৃন্দ, তাদের অন্তরে গর্ব এবং অভিমান জাগল। আর আমাকে পেলেও এই গর্ব এবং অভিমানের বিন্দুমাত্র যদি অন্তঃকরণে উদয় হয়, তাহলে আমি আর যে ভক্তের অন্তঃকরণ হৃদয় আমার একমাত্র বিশ্রামস্থল, ঈশ্বর সারদা ভক্ত তার অধিষ্ঠান, ভক্তি হৃদয়ে কৃষ্ণের সদর বিশ্রাম। ইহার ভক্তের হৃদয়েতে আমি আর অবস্থান করতে পারি না, অন্তর্ধ্যান করি। সুখমণি বলছে, মহারাজ কে কি করলেন ঠাকুর? বলে এরা নিত্য সিদ্ধা গোপীগণের অন্তঃকরণে যদি প্রেমোত্থিত গর্ব এবং প্রেমোত্থিত ভাব, এই গোপিকাগণের যে আমরা মহাবিশ্বের সর্বাপেক্ষা সৌভাগ্যবতী বা পুণ্যবতী, এই সৌভাগ্য জনিত যে গর্বের উদয় হল, সেটি সাংসারিক লোকের জীবে অন্তরে রূপ যৌবন বিদ্যা বৈভব নানা রকম সুখী প্রাধান্যে যে গর্ব জাগে, সেই গল্পের মতো নয়। এদের এই গল্পটি হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেমোত্থিত। তাই যে অকৈতব কৃষ্ণ প্রেমোত্থিত গল্প বা মান, এটিও কৃষ্ণ প্রাপ্তির পথে কৃষ্ণকে চিরকালের জন্য বেঁধে রাখতে, বশীভূত করতে মহাবাধা। তাহলে জীব আমরা সংসারে কাম ক্রোধের দাস এবং মায়াদেবী কর্তৃক অপহৃত চিত্ত। আমরা তো অনাদি অনন্ত কাল থেকে কৃষ্ণের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত, যেহেতু আমরা কৃষ্ণেরই অংশ, তটস্থা শক্তি। কাজে শক্তি কখনো শক্তিমানের সম্বন্ধ থেকে বিচ্যুত হয়ে তার অস্তিত্ব বজায় রাখতে পারে না। সবসময় শক্তিমানের সঙ্গে তার নিত্যকালীন সম্পর্ক। তাই জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমরা কৃষ্ণ হারা। এবং শুধু কৃষ্ণ হারা নয়, গোপিকা বৃন্দ যেমন কৃষ্ণ হারানোর সঙ্গে সঙ্গে তাদের প্রাণঘাতী বিরহ যন্ত্রণায় তারা মরণের মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। কিন্তু আমাদের যে কৃষ্ণ হারিয়ে দেখে শুনে নিয়ে করে খেয়ে আনন্দেই আছে, যে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধটি আমরা বিস্মৃত হয়ে গেলাম। কিসের দ্বারা বিস্মৃত হয়ে গেলাম? যখনই আমাদের দেহ দৈহিক সম্বন্ধের স্মৃতিকে বলবতী হল, দেহকেই আমি মনে করলাম। দেহের অন্তরালে যে কৃষ্ণের তপস্যা শক্তি,
জয় হরি বল। কৃষ্ণের দাস অভিমান যুক্ত যে জীব সত্তা সে স্বরূপের কথা বিস্মৃত হয়ে গেলাম। বিস্মৃত তো হলাম, তার জন্য অনুশোচনা নাই। এটি হচ্ছে দুর্দৈব মায়া। দেখে শুনে বিয়ে করে খেয়ে কৃষ্ণ স্মরণ মনন ভজন সেবা থেকে বঞ্চিত হয়েও আমরা সুখে আছি। কেন আছি? মায়া অপহৃত চিত্ত। তাই শঙ্করী বলছেন সেই কৃষ্ণ স্মৃতিতে আমাদের ফিরে যেতে হবে এবং কৃষ্ণের অনুসন্ধান করতে হবে সাধু সঙ্গের মধ্য দিয়ে, সদ্গুরুর পদাশ্রয়ের মধ্য দিয়ে এবং কৃষ্ণ স্মৃতিকে অন্তঃকরণে জাগিয়ে দিয়ে। তাই মহাজন বললেন যে এই কৃষ্ণ অন্বেষণের পথের প্রতি তুমি তাকে অনুসন্ধান প্রচেষ্টা থেকে বঞ্চিত হয়ে নিজে কোথায় তুমি জন্মের পর জন্মের এই পথ ধরে কোথায় চলেছ? মনে কি পড়ে না পথে আসিয়াছ কত দূরে? 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 নিচে মরি চিকার নিচে মরিয়েছ ঘুরে ঘুরে। নিচে মরি চিকর পিছে ঘুমিতেছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথে আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ? কারে ভালো বাজবে বলে কারে ভালোবেসেছ? আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ? কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ? আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ? কারে ভালো বাজবে বলে কারে ভালোবেসেছ? আসবার কালে মাতৃগর্ভে কি বলিয়া এসেছ? কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ? দিনে দিনে পুরানো দিন সোনার দেখো বইল কি? দিনে দিনে পুরনো দিন সোনার দেহ হইল কি? আর কবে পাবে শুধু ডাকবে দিন বন্ধুরে। আরে কবে কবে শুনি তবে দিন বন্ধুরে। মনে কি পড়ে না পথে আসিয়াছ কত দূরে? নিচে মরি চিকার নিচে মরিয়েছ ঘুরে ঘুরে। মনে কি পড়ে না পথে আসিয়াছ কত দূরে? নিচে মরি চিকার নিচে মরিতেছ ঘুরে ঘুরে। দেশের শান্তর পাহাড় নদী করি অচরিতম কোথাও কি হল না পথে?
মনের প্রতি আসিয়াছ কত দূরে এই পরে সকলে চিৎকার দিছে মরিতেছ এনেছি মরি জিগর বুঝে তুমি দিয়েছ ঘুরে ঘুরে কত যুগ যুগান্ত বলো বলো না তোর পথের শেষ মনেতে পড়ে না পথে তুমি আসো কত দে যুগ যুগান্ত বলো বলো না তোর পথের শেষ মনে কি পড়ে না বুঝি তুমি আছো কত দে কত যুগ যুগান্ত বলো বলো না তোর পথের শেষ মনেতে পড়ে না পথে তুমি আসো কত দে যুগ যুগান্ত বলো বলো না তোর পথের শেষ কি পড়ে না বুঝি তুমি আছো কত দে চলেছ যাদের পিছে পিছে তারা কদিন থাকবে কাছে চলেছ তাদের পিছে পিছে তারা কদিন থাকবে কাছে চলেছ যাদের পিছে পিছে তারা কদিন থাকবে কাছে চলেছ তাদের পিছে পিছে তারা কদিন থাকবে কাছে আজ যারা তোমার কাছে আছে পারে পালাবে তোমায় ছেড়ে আজ যারা কাছে আছে আরে পালাবে তোমায় ছেড়ে বলে কি বলে না পথি কি পারে না পথে বলে কি বলে না পথি বলে কি পারে না পথে সুখমণি বলছেন মহারাজ হারানো কৃষ্ণ হারানো গোপীকাগো তাদের বিরহে কেমন অবস্থা এটি আমাদের শ্রবণ কীর্তন শুধু তাই নয় গোপীগণের পথে গুরু কৃপাকে অবলম্বন করে চলতে ভজন হবে কৃষ্ণ স্তুতি গোপিকাগণ কৃষ্ণ বিরহে তারা কৃষ্ণ স্মৃতিতে সুপ্রতিষ্ঠিত কেমন সেই স্মৃতি সুখমণি বলছেন তান রাগস্থিত বিক্রমেক্ষিতই মনোরমালাপ বিহার বিভ্রমই আক্ষিপ্ত চিন্তা অর্থাৎ যতক্ষণ সম্ভব বা মিলন ততক্ষণ কৃষ্ণ থাকে এক স্বরূপে শুধু হৃদয়ের সম্মুখে কিন্তু বিপ্লব দশা সেই কৃষ্ণ হয়ে যায় জগৎময় তারা গোবিন্দ হারানোর পরে তখন সেই সুতীব্র বিরহে তাদের একাত্তি করে শ্রীকৃষ্ণের ভাব বিকারে স্মৃতি অন্তর সচল হয়ে উঠে প্রথমে গোপিকাগণের মনে পড়ল গতি গমন ভঙ্গি মানুষ বিপদ প্রাণী পদক্ষেপের মধ্য দিয়ে তারা চলে তাই এই যে গমন ভঙ্গি হাঁটার ভঙ্গির মধ্যে কি রস আছে কি মাধুর্য রয়েছে যা গোপিকাগণের অন্তঃকরণকে এইভাবে আলোড়িত করে তুলেছে হ্যাঁ সেই গমনের ভঙ্গি আছে রস আছে মাধুর্য আছে তো সেই গমন প্রচেষ্টা তখন জীবকে নয় শিবকে নয় একেবারে লীলাপুরুষোত্তম শ্রী গোবিন্দকে যখন আশ্রয় করে
তখন সেই গমন ভঙ্গিটি হয়ে যায় ভক্তের কাছে, প্রেমিকের কাছে চরম পরম এক আস্বাদ্য রস। আর উপভোগের পরে স্মৃতির ভান্ডারে এটি উজ্জ্বল হয়ে থেকে যায়। তাই কৃষ্ণহারা গোপীগণের অন্তঃকরণে স্মৃতিটি জেগে উঠল কৃষ্ণের গমন ভঙ্গি, গতি, পরস্পর কণ্ঠ জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, সখী, এ জীবনে কত সুপুরুষ, কত রসিক, কত যুবক দর্শন করেছে, কিন্তু প্রাণপতি প্রিয়তম প্রাণবল্লভের যে গমন ভঙ্গি, সে গমন ভঙ্গি তার তুলনা নেই ব্রহ্মাণ্ড। গমন নয়, যেন হৃদয়কে দুলিয়ে দুলিয়ে চলে। অরুণিত চরণের অমিত মণি মঞ্জির আধ আধ পদ চরণী রসাল কাঞ্চন অঞ্চন বসন মনোরম অলিগুলি মিলিত ললিত মনোমা। গোবিন্দ চলছেন পথে, সেই গমনের ভঙ্গিটি, চরণের মাধুর্য আস্বাদন করছেন গোপিকাগণ। চরণটি কেমন অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। আমার প্রাণবল্লভ শ্রী গোবিন্দের চরণ তলটি হচ্ছে অরুণ বদ্ম, অর্থাৎ অরুণ যেন সংসাপে প্রতপ্ত হয়ে শীতল হওয়ার জন্য শ্রীকৃষ্ণের কোটি চন্দ্র সুশীতল চরণকে আশ্রয় করে অবস্থান করছে। তাই অরুণিত চরণ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় নিতাই চরণ, জয় নিতাই চরণ। অরুণিত চরণে নলিত মণি মঞ্জির। আহা, সেই চরণের যেন গুণগান গাইছে। কারা গুণগান গাইছে? রণিত মণি মঞ্জির। শব্দায়মান বিপুল রয়েছেন আমার প্রাণবল্লভ শ্রী গোবিন্দের চরণে। তারা কি গান গাইছেন? না, শ্রী গোবিন্দের এই রাঙা চরণের মহিমা। দেখো, এই জগতে স্বর্ণ অলঙ্কার বৃন্দ, আমাদের মতো সৌভাগ্য আর কাদের আছে? আমরা চরণে ঠাঁই পেয়েছি। কোন চরণ? যে চরণ ব্রহ্মার দুর্লভ। তাই অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধ আধ পদ চরণী রসা। মন্থার গতিতে শ্রী গোবিন্দ আমার চলেন চঞ্চল দৃষ্টি। তাই আধ আধ পদ চরণী রসা। আগে কৃষ্ণহারা গোপিকাগণের অন্তরে শ্রী গোবিন্দের সেই গমন ভঙ্গির স্মৃতিটি সমুজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরে নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, আমরা সেই গমন ভঙ্গিময় মুক্তিমান মাধুর্য শ্রী গোবিন্দেরকে আমরা হারালাম। কাঞ্চন বঞ্চন বসন মনোরম অলিগুলো মিলিত ললিত মনোমা। কাঞ্চন কাঞ্চন, কাঞ্চনের যে কান্তি ছটা, তাকে বিকৃত করে ম্লান করে শ্রী গোবিন্দের অঙ্গে যে বস্ত্রখানি রয়েছে, সেটি স্বর্ণ কান্তির চাইতে সমুজ্জ্বল। আর আজান লম্বিত বনমালা গলে রয়েছে,
কলিগুলো মিলিত, একে কৃষ্ণের অঙ্গের সৌগন্ধ, তাতে আমার সেই যে মিলিত বনমালা, বনমালাতে যে কুসুম, সেই কুসুমগুলো চয়ন করা হয়েছিল সূর্য উদয়ের পূর্বেই, যখন অর্ধস্ফুট কলিকা সবে মাত্র প্রস্ফুটিত হতে চলেছে, সেই সময় তাকে চয়ন করা হয়েছে। কেন না, কুসুমটি পরিপূর্ণ প্রস্ফুটিত হলে ভ্রমর বসে মধু শূন্য করে দেবে এবং কুসুমটিকে উচ্ছিষ্ট করে দেবে। তাই ভ্রমরের উচ্ছিষ্ট কুসুমের দ্বারা গোবিন্দের সেবা করবে না। এই জন্য কোন রসিকা শিরোমণি সে অনাঘাত অর্ধস্ফুট কলিকা যা বুক ভরা মধু তুলেছে, তারপরে মালা গেঁথে প্রাণবল্লভের গলায় পরিয়েছে। সূর্যের উদয় হয়েছে, কৃষ্ণের সঙ্গ লাভ হয়েছে, তাই বুক ভরা মধু নিয়ে বনমালার প্রত্যেকটি কুসুম বিকশিত হয়েছে। আহা, সেই সৌগন্ধে আকৃষ্ট হয়ে অলিগুলো মিলিত ললিত বনমালা স্মৃতিতে জেগে উঠছে গোবিন্দের গমন ভঙ্গি। ভালে বলি আমার মদন মোহনিয়া। কোন গোপী বলছে, দেখ গধূলি ধূসর বেলায় আমি তৃষিত চাতকিনীর ন্যায় দাঁড়িয়েছিলাম, তার আগমন কালে তার মাধুর্য পান করবার জন্য, আর ঠিক দেখে আসছে ভালে বলে আওয়ে মদন মোহনিয়া। কোটি কোটি মদনকে পরাভূত করে প্রীতম আসছেন মূর্তিমান যেন কন্দর্প, অঙ্গহীন অঙ্গ, অরঙ্গ তরঙ্গ। অর্থাৎ সেই কমল ভঙ্গি প্রাককালে শ্রী গোবিন্দের অঙ্গে প্রত্যঙ্গে কন্দর্প এমন উচ্ছ্বলিত হয়ে উঠছে, অঙ্গহীন অঙ্গ, অরঙ্গ তরঙ্গ। গোবিন্দের অঙ্গে যেন কোটি কোটি কন্দর্প মাধুর্য রূপে যেন তরঙ্গায়িত হচ্ছে, রঙ্গিম ভঙ্গিম নয়ন আছে। তাতে আবার অদ্ভুত ভঙ্গিমায় নয়নের নৃত্য গোপিকাগণের পানে চেয়েছে, আর সেই নৃত্যে সব আত্মসাৎ করে নিয়েছে নয়নের নৃত্য। আর সে গমনের কালে তার রূপটি কেমন? আজকে কৃষ্ণকে হারিয়ে গোপিকাগণ পরস্পরে কণ্ঠজলি কাঁদতে কাঁদতে বলছে, এই জগতে মানুষ সুন্দর হয়, কিন্তু এ সুন্দর যেন অনন্য সাধারণ। বিধিকে আনন্দ নিধি মথিনীর বিনোদ। অর্থাৎ এই গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ খানা যেন বিধাতা করেছে, কি করেছে? আনন্দ রসের সমুদ্র। সেই আনন্দ রসের সমুদ্রকে মন্থন করেছে, মন্থন করে যে আনন্দ রসের সার উত্থিত হয়েছে, সেই উপাদান দিয়ে কিবাসে করিল কারিগর। পিরিতি কুদের কুদায় উহারে কুদিল গো, নয়ন কুদিল কাম সাজে। বর্তমান যুগে এইসব আমরা দেখতে পাবো না, কিন্তু প্রাচীন কালে ছিল কুদানো যন্ত্র, বিভিন্ন কাঠের তার আকৃতি প্রকৃতি তৈরি করার জন্য কুদানো হতো। তাই যেন শ্রী গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ যেন কুদানো যন্ত্রের মধ্য দিয়ে তাকে এইভাবে পরিকল্পিত ভাবে তৈরি করা হয়েছে। নয়ন কুদিল কাম সাজে। সুখমণি বলছেন, মহারাজ এই কৃষ্ণহারা গোপিকাগণ
প্রথমে তাদের বিরহের যে প্রাথমিক অবস্থা হলো কৃষ্ণ স্মৃতিতে তারা একেবারে ডুবে গেল। তারপর মনে পড়ে গেল গমন ভঙ্গির পরে শ্রী গোবিন্দের হাসির কথা। কেমন হাসি! প্রজাপতিলোচনা স্মর সমৃদ্ধ সিদ্ধৌষধি। অর্থাৎ আমার গোবিন্দের হাসি সাধক দশায় ভক্তের কাছে একরকম, আর নিত্য সিদ্ধ অনবরঙ্গিনী গোপিকাগণের কাছে একরকম। প্রপন্ন জনতম স্বপনম শারদিন্দু প্রভা। গোবিন্দের হাসিটি কেমন না, যারা সৎসঙ্গ প্রভাবে জানতে পেরেছে যে আমি নিত্য কৃষ্ণ দাস, মায়ার ফাঁদে পড়ে ভুলে গিয়েছি, তাই আমার এত কষ্ট, আর আমার জীবনের কর্তব্যই হচ্ছে তারই সেবা, তারই জন্য আমার এই দেহ প্রাপ্তি। আর এই নির্দেশটি ভগবান নিজেই গীতায় অর্জুনকে উপলক্ষ করে বললেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব। এই অনিত্য অসুখকর সংসারে সে কিছু করো না করো, আমার ভজন করো। তাই যে তাকে ভজন করবার জন্য এই জন্ম লাভ হয়েছে সৎসঙ্গ প্রভাবে। যখন কারো অন্তঃকরণে এই স্মৃতি, এইখানে উদয় হয়, তখন সে গোবিন্দের চরণে গিয়ে সমস্ত কিছু সমর্পণ করে আত্মসমর্পণ করে। যখন আত্মসমর্পণ করে তখন গোবিন্দের মুখের হাসিটি কেমন না, ওই প্রপন্ন জনের যত কিছু ভয়, কাতরতা, প্রারব্ধ, সমস্ত অন্ধকার দূরকরণের বিষয় বলে হাসি। আর এই ব্রজ গোপিকাগণের কাছে কেমন হাসি, প্রজাপতিলোচনা স্মর সমৃদ্ধ সিদ্ধৌষধি। অর্থাৎ কৃষ্ণ বিষয়ক যে রতি, সেই রতিকে মুহুর্মুহু বর্ধিত করার একমাত্র ঔষধি স্বরূপই হচ্ছেন সেই কৃষ্ণের হাসি। আজকে শুক্তি বলছেন মহারাজ, গোবিন্দকে হারিয়ে তারা অনুসন্ধানের পূর্বে আগে সেই হারানো গোবিন্দের স্মৃতির সমুদ্রে ডুবে গেল। কোন কবি বলছেন, আহারে হাসি হাসি কথা কয়, পরানো কারিয়া লয়, ভুলাইতে কত রঙ্গ জানি। এমন হাসি জগতে আর আছে? সে তো আপন ভাবে হাসছে, কিন্তু সে হাসি দেখে আর অনুরাগিনীগণ তার জীবন যৌবন আর ধরে রাখতে পারে। গোবিন্দায় নমঃ বলে সব আত্মসমর্পণ করে দেয়। পাপ পুণ্যের বিচার তারা একেবারে ভুলে যায়। আমার শুধু হাসি কি, হাসিটি যে মুখখানাতে প্রকাশ পাচ্ছে, সেই মুখখানা আমার কেমন না, মা তুলি বন্ধু অধরে বন্ধু মা হলো মধুর মধুর মৃগ হাসি। চোচু আমাদে কদন মত অন্তর ভরতর দাস। আমার গোবিন্দের হাসি মুখে থাকে, অন্য অঙ্গে হাসি থাকে না। সেই মুখটিতে কি আছে না, অধর এবং ওষ্ঠ, আর মুখে অভ্যন্তরে রয়েছে শুদ্ধ বর্ণের দশম শুদ্ধ। তাই গোবিন্দ যখন সে লাল টুকটুকে অধর ওষ্ঠটিকে স্ফীত করে অদ্ভুত ভঙ্গিতে হাসেন, মা ধুলি বন্ধু অধরে মধু মা কর মধুর মধুর মৃগ হাসি। মাধুলি মানে দ্বীপ্রহর কালে এক ধরনের কুসুম প্রস্ফুটিত হয়, ভীষণ লাল টুকটুকে। মহাজনগণ সেই বন্ধু কুসুম বা মাধুলি ফুলের সঙ্গে
গোবিন্দের অধরের তুলনা করেছে। যেন মাধুরী কুসুমের এই বন্ধু হচ্ছেন আমার গোবিন্দের অধর, আর সে অধরে যে কত মধু মাখানো আছে, যখন ওই লাল টুকটুকে অধর অষ্টকে স্থিত করে প্রীতম যখন হাসে, তখন সে হাসির ছটাতে অধরে মধু ছড়িয়ে পড়ে। যারা হাসি দর্শন করে তাদের অন্তঃকরণকে প্রমত্ত করে, উথাল পাতাল করে দেয়। তাই মাধুরী বন্ধু অধরে মধু মা হল মধুর মধুর মৃদু হাস। হাসি উচ্চস্বরে নয়, স্মিতম। কেমন না রূপস্বামী মা চলছে, তলক্ষ দশন নেত্রগণ্ড বিকাশ স্মৃত। যে হাসিতে শব্দ নেই, যে হাসিতে ভেতরের দশন সমূহকে দেখা যাচ্ছে না, অথচ লাল টুকটুকে অধর অস্থে হাসিটি কি অদ্ভুত ভঙ্গিমায় প্রকাশ পাচ্ছে। বদনে লোকে নাগালে বোঝা যায় কি অদ্ভুত হাসি। এই মাধুরী বন্ধু অধরে মধু মা করো মধুর মধুর মৃদু হাস। চলছু আমাদের মদন মদমন করো। অর্থাৎ আমার গোবিন্দের হাসির তরঙ্গে জগৎ বিমোহনকারী মণিগণ ব্রহ্মাদিকে পর্যন্ত বিমোহন করতে সমর্থ, সেই গন্ধর্ব বিমোহিত হয়ে। সুকমুনি বলছেন, মহারাজ গত্যানুরাগ স্মিত, এই বিরহ কাতর গোপিকাগণের অন্তরে কৃষ্ণ স্মৃতি জাগছে। হাসতে কত সুধাধা লুহু লুহু কথা কহে প্রীতি বিশাল। সুকমুনি বলছেন, মহারাজ আজকে এই বিরহের তাপে প্রতপ্ত হয়ে তাদের অন্তঃকরণে যে সঞ্চিত কৃষ্ণ স্মৃতি তা একেবারে উপরে জেগে উঠল। হাসির কথা মনে পড়ে গেল। ওই হাসি দেখেই তো তার চরণে আমরা আত্মবিকৃত হয়েছি। হসিতাবলক্কম বিলক্ক ভাবাম দাস্যম, নিজেরা স্বীকার করে গোবিন্দের কাছে বলেছে, হে প্রীতম, হে শ্যাম সুন্দর, হসিতাবলক্কম বিলক্ক, মানুষ হাসে, কিন্তু তোমার কি অদ্ভুত জাদুজাল বিস্তারকারী হাসি। সেই হাসিটি দর্শন করে আমরা জন্মের মতো তোমার চরণে দাসী হয়ে গেছি। আজকে সেই হাসির স্মৃতি জাগলো। শুধু তাই নয়, হে মহারাজ পরীক্ষিত, তার সঙ্গে সঙ্গে বিভ্রম ঈক্ষিতই তার অদ্ভুত কটাক্ষ এবং দৃষ্টিভঙ্গি, এই স্মৃতিটাও জেগে উঠল। কেমন শ্রীকৃষ্ণের কটাক্ষ ভঙ্গি না, গোপিকাগণের দিকে, অনুরাগিনী গোপিকাগণের দিকে তাকিয়ে গোবিন্দ আমার যখন সে জড়াভুরু নাচিয়ে কটাক্ষ মান নিক্ষেপ করেন, তখন গোপিকাগণের কি অবস্থা প্রাপ্ত হয় না, কি কহিব গোবিন্দের নয়ন কটাক্ষ সাধ্যি ধর্ম দৃহ বর্ম ভেদে মহাদক্ষ। আজকে কৃষ্ণকে হারিয়ে সেই কৃষ্ণের কটাক্ষের স্মৃতিটি বলবতী হয়ে অন্তঃকরণে জেগে উঠেছে। দেখো সখী, তার কটাক্ষের কথা ভোলা যাচ্ছে না। কেমন নয়ন কটাক্ষের বৈশিষ্ট্য,
সাধ্যি ধর্ম দৃঢ় বর্ম ভেদে মহাদক্ষ। সে সাধ্যি ধর্ম দৃঢ় বর্ম মানে কি? মানে অত্যাধুনিক কালে সমস্ত যারা বড় বড় সেনাপতি বা যারা গুরুত্বপূর্ণ নেতাও হন, তাদের পোশাকে থাকে বুলেট প্রুফ জ্যাকেট। বুলেট প্রুফ জ্যাকেট, এতে যতই শক্তিশালী বুলেট দিয়ে বন্দুক দিয়ে গুলি করা হোক তার কোনো ক্ষতি হবে না। তাই এটা তো আধুনিক কালের এইরকম একটি দেহ রক্ষার জন্য ব্যবস্থা। কিন্তু এখানে সুকমণি বলছেন সাধ্যি ধর্ম দৃঢ় বর্ম, অনঙ্গারঙ্গিনী সমস্ত গোপিকাগণের এই তাদের সত্যিত্ব ধর্ম রক্ষা করার জন্যই তাদের অন্তঃকরণে ওই রকম বর্ম দিয়ে তারা সুসংরক্ষিত থাকত। সেটাকে ভেদ করতে আজ পর্যন্ত কেউ পারেনি, পারত না। কিন্তু কি কহিব গোবিন্দের নয়ন কটাক্ষ, শ্রী গোবিন্দের একটি মাত্র নয়ন কটাক্ষ বাণের আঘাতে সতী নারীগণের যে পাতিব্রত রূপ ধর্মরূপ যে অঙ্গ আবরণ সব শেষ হয়ে যায়। কামের সুতীক্ষ্ণ মান যিনি দর্পজার, অপরূপ কটাক্ষের গতির ও সঞ্চার। আবার শুধু তাই নয়, স্বপ্নেও দরিদ্র গোষ্ঠী যাহা নাহি জানে, হেন বাঞ্ছা পূর্ণ হয় কটাক্ষের দানে। আবার কোন কোন গোপী বলছেন যে ওই কটাক্ষের দ্বারাই তো আমাদের পাতিব্রত ধর্মকে ধ্বংস করেছে। এটাই ছিল আমাদের দেহ রক্ষার বর্মস্বরূপ। কিন্তু শুধু তাই করেনি, জীবনের একমাত্র প্রয়োজন বস্তুই যে প্রেম, এই প্রেমই হচ্ছে একমাত্র প্রয়োজন। গোবিন্দের ক্ষেত্রেও প্রেম প্রয়োজন, ভক্তের ক্ষেত্রেও প্রেম প্রয়োজন। ভক্তের অন্তঃকরণের যে প্রেম সেটি হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম, আর গোবিন্দের অন্তঃকরণে যে প্রেম সেটি হচ্ছে বিষয় জাতীয় প্রেম। তা গোবিন্দের অন্তঃকরণেও সেই প্রেমের প্রয়োজন আছে, আর ভক্তের অন্তঃকরণেও সেই প্রেমের প্রয়োজন আছে। তা সেই প্রেমটি কোটি কোটি জন্মের সাধনায় পাওয়া যায় না। শ্রী গোবিন্দ যদি কারো পানে একবার কৃপা কটাক্ষ নিক্ষেপ করেন, তাহলে কৃপা কটাক্ষ নিক্ষেপের সঙ্গে সঙ্গে অকৈতব কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। সুকমণি বলছেন, মহারাজ আজকে শ্রী গোবিন্দকে হারিয়ে গোপিকাগণ কাঁদতে কাঁদতে এইভাবে শ্রীকৃষ্ণের গতি গমন ভঙ্গি, তার অদ্ভুত হাসি এবং তার অদ্ভুত কটাক্ষ বর্ণনার পরে তার আলাপের কথা বলছে। গোপিকা গণের সঙ্গে শ্রীকৃষ্ণের যে আলাপ নর্মালাপ হতো, আজকে কৃষ্ণ বিরহিণী গোপিকা গণের অন্তরে সেই স্মৃতিটি একেবারে দ্বিগুণ হয়ে জেগে উঠেছে। কোন গোপী বলছে, বলতো এরকম রসিয়ে রসিয়ে ভঙ্গি করে জগতে কে এমন আলাপ করে অন্তরের প্রেমকে উদ্দীপিত করে দিতে পারে? কে গোপীগণের সঙ্গে কৃষ্ণের নর্মালাপ হতো? না রসিক মহাজনগণ বৈষ্ণবাচার্যগণ তা সাধন করেছে। মহারাসলীলায় সমাগত হয়েছেন গোপিকা বৃন্দ, তারা মূর্তিমন্ত যেন যৌবন আর প্রেমের মূর্তি। শ্রী গোবিন্দ আমার নর্মালাপ করছেন, ওই স্থলকমলিনী অতি তৃষ্ণার্তায় মধুপায় সমকরন্দং দাস্যসী নবা। অর্থাৎ প্রত্যেকটি
গোপিকাগণকে সম্বোধন করছেন শ্রী গোবিন্দ আমার। স্থল কমলিনী, কমল মানে পদ্ম ফুল, দুরকম পদ্ম ফুল আছে, একটি জল পদ্ম, একটি স্থল পদ্ম। তো জল পদ্মেরও মধু আছে আর স্থল পদ্মেরও মধু আছে। আর এই জল পদ্ম এবং স্থল পদ্ম দুই প্রকার পদ্মেরই বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের উদয় না হলে, সূর্যের কিরণ ওদের উপরে না পড়লে এই পদ্ম কখনো বিকশিত হয় না। রাত্রিকালে স্থল পদ্ম এবং জল পদ্ম ফোটে না, দিনের বেলায় ফোটে। তাই গোবিন্দ আমার অদ্ভুত নর্মালাপ করছেন গোপিকাগণের সঙ্গে, যে তোমরা তো স্থল কমলিনী, তোমাদের বুক ভরা মধু আছে, তা অতি তৃষ্ণার্তায় মধু পায়, আর আমি হলাম অতি তৃষ্ণাতুর, পিপাসায় কাতর, মধুকর। তা তোমরা এই পিপাসায় কাতর মধুকর কৃষ্ণকে তোমাদের হৃদয়স্থিত যে প্রেম মধু, সেটি কেন দিচ্ছ না? হে স্থল কমলিনী, হে স্থল কমলিনী স্বরূপা গোপীগণ। তখন তার উত্তরে গোপীরা আবার কি বলছেন না, কৃষ্ণের সঙ্গ করতে করতে তারাও রসিকার শিরোমণি হয়ে গেছেন। তারা বুঝতে পারলেন গোবিন্দের এই নর্মালাপের অন্তর্নিহিত মাধুর্য। তখন তারা গোবিন্দকে সম্বোধন করছেন, ভ্রমর পদ্মিন্না পতি সূর্যৈব ন তু ভ্রমরস্তাৎ। বলে আমরা হলাম সতী পদ্মিনী, তা আমাদের পতি হচ্ছে সূর্যদেব। তা আমাদের মধু যদি থেকে থাকে, সেটা আমরা মহাসতী, আমাদের বুকের মধু একমাত্র পতি স্বামী সূর্যের জন্য। এবং নত ভ্রমর স্তৎ, ভ্রমরের সঙ্গে আমাদের কি সম্বন্ধ? যে ভ্রমরকে আমরা মধু দেব, সতী সাধ্যী রমণী, আমাদের প্রতি সূর্য, তার জন্য এটি রয়েছেন। কথং তাং সংশয় মধু পায়স্যতি, আমরা কি করে নিজের পতিকে বঞ্চিত করে, পাতিব্রত ধর্মকে জলাঞ্জলি দিয়ে আমরা ভ্রমরকে মধু পান করাবো? হে ভ্রমর, এটি তুমি কেমন বলছো? তখন তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ও পদ্মিনী, পদ্মিনীনাং ভবতীনাং স্বভাব এবায়ং। বলে যতই তোমাদের স্বামী সূর্য ঠাকুর হোক, কিন্তু আমি তোমাদের স্বভাবের কথা সব জানি। তোমাদের যে হৃদয়ের মধু, সেটি তোমাদের প্রতি সূর্য ঠাকুর হলেও সে কোনোদিন পান করতে আসে না, আর তোমরাও তাকে পান করাবার জন্য তার কাছে যাও না। তাই পদ্মিনীনাং ভবতীনাং স্বভাব এবায়ং যত্তা শপতিং সূর্যং শিয়ং মধু নৈবু পায়ন্তি। কোন পদ্মিনী তার একমাত্র পতি যে সূর্যদেব, তাকে মধু পান করায় না। কিন্তু উপপতিং ভ্রমর মেতবেতা, আর তাদের উপপতি হচ্ছে ভ্রমর, ভ্রমরকেই পান করায়। এটা পদ্মিনীগণের পরকীয়া রস। তাহলে ভ্রমর যেমন স্বীয়পতি সূর্যদেবকে বঞ্চিত করে তার হৃদয়ের মধু উপপতি ভ্রমরকেই পান করায়, তা আমি ভ্রমর পান করতে চাইছি, তোমরা দিচ্ছ না কেন? সুকমণি বলছেন, মহারাজ, এইভাবে গোপীগণের সঙ্গে গোপীনাথ শ্রী গোবিন্দের কত কত কথা, রসের কথা উদিত হতো, আর অশেষ বিশেষে তারা আস্বাদন করতেন। আজকে যখন কৃষ্ণ অন্তর্ধান করলেন রাসস্থলীতে, তখন
কৃষ্ণ ধন হারাইয়ে গোপিকাগণের এই অবস্থা। শুধু কি এই প্রকার কথোপকথন নর্মালাপ, যে আলাপের ভাষা, আলাপচারিতা, আলাপের প্রাক্কালে গোবিন্দের মুখমণ্ডলের যে অভিব্যক্তি, এই স্মৃতিগুলো অন্তরে জাগছে। দ্বিতীয় প্রকার কথোপকথনের কথা বলছেন, এবং বা আং জানাবি মৎসমীপন্ত নিপতরুতলম গচ্ছন্তিং তাং মহাদর্পক সর্পে অদশত। অর্থাৎ গোবিন্দের সম্মুখে গোপিকাগণ যখন সমাগত হয়েছেন, তখন অনেক গোপীর অন্তঃকরণে প্রেমোত্থিত সাত্ত্বিক বিকার। তা প্রেমোত্থিত সাত্ত্বিক বিকারে কেউ দরদর করে ঘামছে, কেউ প্রকম্পিত তনু, কেউ বিবর্ণ দশা প্রাপ্ত হয়েছে, কেউ একবারে নিশ্চেষ্ট নিশ্চল স্তম্ভ ভাব অবলম্বন করে রয়েছে। এইভাবে প্রেমোত্থিত নানা প্রকার বিকারে কাতরা গোপীগণকে উদ্দেশ্য করে রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ আমার বলছেন, আহা, তোমাদের এই দশাটি এরকম হলো কেন? কারণটা আমি বুঝেছি না। মত সমীপস্থ নিপতরুতলম, আমি যে কেলি কদম্বের তলায় এখানে দাঁড়িয়ে রয়েছি, তো এই কেলি কদম্বের তলায় আবার ভয়ঙ্কর বিষধর সর্প বাস করে। তা তোমরা আমার দর্শন এবং স্পর্শনের লালসায় তোমরা আমার কাছে এসেছো, আর তোমাদের অজ্ঞাত সারে এই কেলি কদম্বের তলস্থিত যে ভয়ঙ্কর বিষধর সর্প, সে দংশন করেছে। আর দংশন করাতে তদ্বিসংতে বক্ষস্থল পর্যন্ত মুদ সর্পত, সেটি আস্তে আস্তে একেবারে পা থেকে উপরে উঠতে উঠতে তোমাদের বক্ষস্থল পর্যন্ত সেই বিষটি এসে তার ভয়ঙ্কর বিষক্রিয়া প্রকাশ করেছে। এমন হেসে হেসে ভঙ্গি করে গোপীগণের কাছে বলেছে। গোপীগণ বলছেন, তাতে তোমার কি? তা যদি তোমার ওই কেলি কদম্বের তলায় বসবাসকারী বিষধর সর্প আমাদের দংশন করে, তার চরম প্রাপ্তি মৃত্যু, না মরণ হবে হবে, তাতে তোমার কি? তখন তার উত্তরে গোবিন্দ কি বলছেন, তদপি তং কুলবধূ তাদেব মাং তদ উপসন্নম ন পৃচ্ছসি। এই যে তোমাদের মৃত্যু সমাগত হয়েছে, কিন্তু তোমাদের সতীত্বের এতই অভিমান যে জানো আমি এই বৃন্দাবনে একমাত্র বড় ওঝা, আমি সর্পবিষ প্রশমন ভীষকমণি, এটা তোমরাও ভালোভাবে জানো। এখন আমার কাছে বলছো না কেন পরপুরুষ আমি? আর এই বিষটা নামাতে গেলে ঝাড়তে হবে, তো ঝাড়তে গেলে তোমাদের অঙ্গ স্পর্শ করতে হবে। এই জন্য সতীত্বের অহংকার বুকে নিয়ে সর্প দংশনের বিষের জ্বালায় জর্জরিতা হয়ে বৃষ্টি তোমাদের বক্ষে উঠেছে, তবুও তোমরা আমার কাছে একটুখানি প্রতিবিধান প্রার্থনা করছো না। কিন্তু আমার তো একটা কর্তব্য আছে। কি কর্তব্য আছে? না তদ অহং দয়ালু তৎ স্বয়মেব তৎ অন্তিক্রমেত্য তদ বিষ। অর্থাৎ আমি হলাম মন্ত্র জানি, আর আমার সামনেই তোমাদের প্রাণান্ত দশা প্রাপ্ত হয়েছে সর্পদংশনে। তা এটা দেখে আমি ঠিক থাকতে পারছি না। এই জন্য আমি এই মুহূর্তেই আমার হস্ত সংবর্ধন সঞ্চালনের দ্বারা তোমাদের অঙ্গস্থিত যে বিষের ক্রিয়া, সেটি আমরা এক্ষুনি সম্প্রশমন করে আমি দিতে পারি। কিন্তু তোমরা সতীত্বের অহংকারী হয়ে কিছুতেই আমার কাছে
নিবেদন আবেদন করছো না, ধীরে ধীরে বিষক্রিয়ায় তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়ছো। এই কথা যখন গোবিন্দ বললেন, তখন গোপিকাগণ বলছেন, ভো ভো জাঙ্গলিক নমাং সর্প দশত যাং সর্প দশন তিন্ম তৎ গাত্রমেব করতলভ্যাম সংঘট্টয়। বলে, ওহে বেদে, ওহে সাপুলে, শোনো, আমাদেরকে সর্প দংশন করেনি এটি তুমি অনুমান করে বলছো। সত্যি সত্যি যাদেরকে কামরূপী সর্প দংশন করেছে, এরকম যদি সত্যি সত্যি কেউ থেকে থাকে বৃন্দাবনে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গে যত খুশি তুমি করো, সঞ্চালন করো। গোবিন্দ তখন বলছেন হাসতে হাসতে, ও তোমাদের তো স্পর্ধা বটে, ও কুলাঙ্গনে, তদীয় গদ গদ সরাদেব বিষজালাত কুলোত্তং তব গায়তি গাত্বাপি তদহং। তোমরা যে বলছো যে আমাদেরকে সর্পে দংশন করে নাই, এটা মিথ্যে কথা বলছো। তোমাদের শরীরে এবং তোমাদের গদগদ কণ্ঠস্বরে এটি আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে ভয়ঙ্কর বিষধর সর্প করতে কি তোমরা এইভাবে দংশিত হয়েছ। আহা, এটি আমি জানার পরে যোদ্ধাহং তাম উপেক্ষে তদামাং স্ত্রী বদলগিষ্যতি। আমি এত বড় বেদে, এত বড় সাপুরিয়া, আর আমার সামনে তোমরা সর্পদংশনে বিষের জ্বালায় মৃত্যু বরণ করবে, এটা আমি সামনে থেকে যদি এর প্রতিবিধান না করি, তাহলে তোমাদের মৃত্যুর কারণটা আমিই হব, এতগুলো স্ত্রী বধের কারণটা আমিই হব। তা সেটা কেন হব? এই জন্য আমি ভাবছি তোমাদের প্রাণ রক্ষার জন্যই আমি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সংবর্ধনের দ্বারা বিষের প্রভাব আমি প্রশমন করব। সুখমণি বলছেন, মহারাজ, এই যে গোপিকাগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপিকাগণের এই অদ্ভুত নর্মালাপ, এই অদ্ভুত নর্মালাপই যখন তারা কৃষ্ণকে হারিয়ে ফেললেন, মহারাস লীলায় অন্তর্ধান করলেন, তখন তাদের অন্তঃকরণে কৃষ্ণ স্মৃতিটাই আগে জেগে উঠল। তারপরে তারা অনুসন্ধানে তৎপর হলেন। এটি হচ্ছে তাদের ক্ষেত্রে, কিন্তু সাধক দশে আমাদের ক্ষেত্রে কি না, আমাদেরও ওই নাম রূপ গুণ লীলার স্মৃতিটি বুকে নিয়ে আমাদের শিশু গুরু প্রদত্ত যে ভজন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও অনুশীলন করতে হবে। কেন না, কৃষ্ণ স্মৃতিশূন্য ভজনে কোনো ফল নেই। এই জন্য কৃষ্ণ স্মৃতি নিয়ে আমাদের ভজন করতে হবে। গোপিকাগণ এখনো অনুসন্ধান করতে শুরু করেন নাই, কিন্তু ক্রমে ক্রমে তাদের অন্তঃকরণে এই অবস্থাটি জেগে উঠল। এবং পরিণাম কি হলো না, পরিণাম হলো যে গোবিন্দের এই সমস্ত স্মৃতিকে তারা চিন্তা করতে 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 তখন তদাত্ম প্রাপ্ত হয়ে গেল। তদাত্ম প্রাপ্ত হয়ে তখন গোবিন্দের বিভিন্ন লীলাকে তারা পরস্পর অনুকরণ করতে শুরু করলেন। বিচেষ্টা জগৃহ তদাত্মিকা, তদাত্মিকা দশা প্রাপ্ত হলেন তারা, কৃষ্ণগত প্রাণা। এবং বিচেষ্টা কৃষ্ণের যে বিবিধ প্রকার অনির্বচনীয় লীলাসমূহ, সেই সমস্ত লীলাসমূহ জগৃহ তারা অনুকরণ করতে শুরু করলেন। কিন্তু তাদের এই অনুকরণটি
কৃষ্ণলীলার অনুকরণটি তাদের এই সিদ্ধান্ত বিরোধ নয় মহারাজ পরীক্ষিত। কেন তোমাকে সপ্তম স্কন্ধে বলেছি যে যখন প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন মাতৃগর্ভ থেকে, শৈশব অবস্থায় তিনি গোবিন্দের লীলাতে এমন তন্ময় হয়ে যেতেন যে কখনো কখনো ঠিক ভগবানের লীলার অনুকরণ করতে শুরু করতেন। তা এটি হচ্ছে ভগবানের প্রতি শুদ্ধ চিত্ত ভক্তের যখন তন্ময়ত্ব ভাব উদয় হয় তখন এই অবস্থাটি আসে। তাই গোপিকাগণ তখন এক একটি লীলার স্মৃতিকে কেন্দ্র করে তারা তদ অনুরূপ লীলার অনুকরণ প্রকাশ করতে লাগলেন। তাহাতে তন্ময় হইয়া পরমা কৃষ্ণ চিত্তা হই তাতে প্রেমোন্মত্তা আচরিল বনেতে ভ্রমিয়া। সুকমণি বলছে মহারাজ, তখন তারা শ্রীকৃষ্ণের এক একটি লীলাকে আশ্রয় করে তখন সেই লীলার অনুকরণ তারা প্রকাশ করতে শুরু করলেন। এইবার কি লীলার অনুকরণ প্রকাশ করতে শুরু করলেন বিস্তৃত ভাবে সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আবার পরবর্তী শ্লোকেতে সেই রস প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভজামি রাধা রবীন্দ্র নেত্রাং স্মরামি রাধাং মধুর স্মিতাশ্রাম বদামি রাধাং করুণ ভরাদ্রাং তত মমান্নাস্তি গতির ন কাপি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।